বন্ধুরা, এই সবজিটা দেখে তোমরা চিনতে পারছো এটা কি? চিনতে পারছো না তো অনেকেই? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কচুরলতি, যা খেতে অপূর্ব স্বাদ। আমি মানে দারুণ ভালো লাগে খেতে আমার তো। তো আজকে মা সেরকমই একটা কচুরলতি রান্নাই করেছিল। রান্না করার জন্য মা অনেকভাবে রান্না করে থাকে, আজকে যে রান্নাটা করছে সে যেইভাবে করছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা গোটা বড় একটু পেঁয়াজ, একটাই পেঁয়াজ কেটেছি একটু বড় দেখে, কেটে একটু ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছে। সাথে কিছু কাঁচা লঙ্কাও দেবে একটু ঝাল ঝাল করার জন্য, একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা কেটে রেখেছে। অনেকে আজকে যেমন এটা কালো জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করা হবে। কড়াইয়ের মধ্যে যথারীতি তেল গরম করে কালো জিরে দিয়ে দিয়েছে, সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দিয়ে দিয়েছে, লঙ্কাও দিয়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করছে। মা অনেক সময় দেখি চিংড়ি মাছ দিয়ে করে, তার স্বাদও অপূর্ব, অতুলনীয়। মা যাই রান্না করে তাতেই ভালো লাগে খেতে। আমার তো মানে তুমি এমনি সিদ্ধ করে দিলেও আমি সেটাকে খাবো, এত আমার ভালো লাগে খেতে। এবারে একটু জাস্ট ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে একটুখানি মা সামান্য নুন দিয়ে দিয়েছে যাতে পেঁয়াজটা একটু মজে। নুনটা অ্যাড করার পর মা আবার একটু ভালো করে ভাজছে। এখানে একটু তেলটা, এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে, যেহেতু জলের ব্যবহার হবে না, তেলেই হবে। একটু হলুদের গুঁড়ো দিয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, দিয়ে এটাখানটায় মশলাটাকে এবার ভালো করে একটু ভাজা ভাজা করবে। ভালো করে ভাজা ভাজা করার পরে একটা গোটা বড় টমেটো দিয়ে দিয়েছে। একটু টক, কারণ কচুরলতি অনেক সময় খেতে গেলে কি হয়, গলা কুটকুট করে, যার জন্য মা এটা এখানে একটু বেশি করে টমেটো দিয়েছে। টকের পরিমাণ থাকলে, আর কচুর জিনিস তো কুটকুট করবে না, চুলকবে না আর কি। এখানে একটুখানি আবার একটু চিনিও অ্যাড করেছে, বাঙাল যেহেতু সব খাবারেই আমাদের একটু চিনি দেয়। এরপরে মা এই মশলাটা ভালো করে কষানোর পরে এই কচুরলতিটা ঢেলে দেওয়া হয়েছে। কচুরলতিটা খুব বেশি সময় লাগবে না করতে, কারণ কি, মা বুদ্ধিমতো করে একদম বুদ্ধিসত্তার সাথে কচুরলতিটাকে দেখলাম আগে একটু ভাপিয়ে নিয়েছিল, কেটে ছালটাকে ছাড়িয়ে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছিল। জলটা যেহেতু ফেলে দেয়, যার জন্য আর কলা কুটকুট করার কোনো প্রশ্নই উঠছে না। ভালো করে এবার কষাচ্ছে মা এটাকে। কষাতে কষাতে এখানে দেখো একটুখানি দেখে নিচ্ছে মা আবার যে এটা সিদ্ধ হচ্ছে কিনা। আমি প্রত্যেকবার এসে জিজ্ঞেস করছি হয়ে গেছে হয়ে গেছে, মা বলছে আরে না না এখনও হয়নি, দাঁড়া একটুখানি। প্রায় মোটামুটি ওই 10 মিনিটের মতো লাগে। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েই একটা থালা চাপা দিয়ে দিয়েছে। এবারে প্রায় কিছুটা সময় ধরে করার পরে, নাড়াচাড়া করার পর দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, কোনো জল দেবে না, কিচ্ছু দেবে না। একদম সিম্পল রান্না, সুপার ফাস্ট রান্না হয়ে যাবে, চটপট একদম, খেতে দারুণ সুস্বাদু। তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও।